5 আগস্ট পট পরিবর্তনে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতিতে বেনাপোল স্থলবন্দরে আমদানি রপ্তানি হ্রাস পাওয়ায় বিপাকে পড়েন ব্যবসায়ী সহ বন্দর সংশ্লিষ্টরা। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠনে বন্দর ফিরেছে কর্মচাঞ্চল্যে, বেড়েছে আমদানি রপ্তানি, ব্যবসায়ীরা ফেলছে স্বস্তির নিঃশ্বাস। শ্রমিক তার ন্যায্য কাজ পেয়ে খুশিতে আত্মহারা, আর এজন্য বর্তমান সরকারকে সাধুবাদ জানিয়েছেন তারা। শিশির কুমার সরকারের তথ্যে ডেস্ক রিপোর্ট। আজ দেখুন প্রথম পর্ব। যশোরের বেনাপোল স্থলবন্দর বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তর স্থলবন্দর এবং এটি একটি কেপিআই স্থাপনা। এই বন্দর দিয়ে স্থলভাগের আমদানি রপ্তানির প্রায় ৮০% হয়ে থাকে। ব্যস্ততম এই বন্দরে ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক পট পরিবর্তনের সব ধরনের পণ্যের আমদানি রপ্তানি বাণিজ্যে ভাটা পড়ে। তবে গেল ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠনের পর থেকে পুরোদমে আমদানি রপ্তানি বেড়ে যায়। এই আমদানি রপ্তানিতে যারা জীবন জীবিকা নির্বাহ করে তারা ফিরে এসেছে বন্দরে। ফলে বেনাপোল বন্দরে শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে আসায় বাড়ছে কাজের চাপ, আর এই জন্য বিএনপি সরকারের সফলতা কামনা করেন তারা। বিএনপি সরকার গঠন করার পরে আমাদের কাজ দিন দিন খুব দ্রুত বাড়ছে, ইনশাল্লাহ আমরা এটি খুব আনন্দে আছি। এই বেনাপোল বন্দরে শ্রমিকদের মাঝে অনেক স্বস্তি আস্তে আস্তে ফিরে আসছে বা কাজ বাড়ছে। বেনাপোল স্থলবন্দরের শ্রমিক নেতা শহীদ আলী বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এই স্থলবন্দরের কাজ অনেকটা বেড়েছে। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে আমাদের স্থলবন্দরের কাজ অনেকটা ইনশাল্লাহ বেড়েছে, এতে আমার শ্রমিকরাও খুশি। বেনাপোল সিএন্ডএফ স্টাফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান বলেন, বন্দর কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা ও কাস্টমসের সার্বিক সহযোগিতায় পণ্য আমদানি রপ্তানি অনেকটা বেড়েছে। বন্দর কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা ও কাস্টমসের সার্বিক সহযোগিতায় পণ্য আমদানি রপ্তানি অনেকটা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতিদিন 350 থেকে 370-80 ট্রাক পণ্য ভারত থেকে আমদানি হচ্ছে। বেনাপোল স্থলবন্দর পরিচালক ট্রাফিক বিভাগের উপসচিব শামীম হোসেন বলেন, মাঝখানে আমদানি রপ্তানিতে কিছুটা ভাটা পড়েছিল, তবে জাতীয় নির্বাচনের পর থেকে আমদানি রপ্তানি অনেকটাই বেড়েছে। এটা আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি। আমদানি রপ্তানিতে কিছুটা ভাটা পড়েছিল, কিছুটা গতিশীলতা কমে গিয়েছিল, কিন্তু এখন বিশেষ করে গত এক সপ্তাহ বা গত এই ফেব্রুয়ারি মাস থেকেই বিশেষ করে জাতীয় নির্বাচনের পর থেকে আমদানি রপ্তানি অনেকটাই বাড়ছে। আশা করছি যে এটা বাড়তে থাকে। এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য বাড়াতে বর্তমান সরকারের সফলতাকে বেশিভাবে গুরুত্ব দিচ্ছেন বন্দর ব্যবহারকারী সংশ্লিষ্টরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ।